যাদের নাম বাদ গেছে তারা কেউ মৃত, কেউ থাকে না, আবার কারো অন্য জায়গায় নাম রয়েছে। 1 আগস্ট খসড়া তালিকা প্রকাশের পর বিহারে বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে কোনো ক্ষোভ বিক্ষোভ সেভাবে এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে একটি এনজিও অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে অনিয়মের অভিযোগ করেছেন। বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া ওই 65 লক্ষ ভোটার কারা, তাদের নাম এখনো অজানা বলে অভিযোগ করা হয়েছে। আর এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। তবে বিহারে এসআইআর বন্ধ হয়নি, সর্বোচ্চ আদালতও স্থগিতাদেশ দেয়নি। আর এখানেই প্রশ্ন, বাংলাতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কি বাংলায় এসআইআর সম্ভব? ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তারা বাংলায় এসআইআর এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুধু তাই নয়, 2002 সালের ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। এই 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের খুব একটা কাঠখড় পোড়াতে হবে না নতুন তালিকায় নাম তোলার জন্য। আপনাদের আগেই বলেছিলাম, বাংলায় এসআইআর হলে বাড়তে পারে বুথের সংখ্যা। জানা যাচ্ছে বাংলায় বুথের সংখ্যা 80,680 থেকে বেড়ে 94,000-এরও কিছু বেশি হতে পারে। ইতিমধ্যেই বর্ধিত বুথের সংখ্যাও রাজ্যের সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। গত বুধবারই জাতীয় নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছিল দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। তারই ভিত্তিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আসা এসআইআর প্রস্তুতি সংক্রান্ত রিপোর্ট একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। একই সঙ্গে এই এসআইআর হলে রাজ্যের সিইও দপ্তর যে সম্পূর্ণ প্রস্তুত তাও পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। আর এখানেই রাজ্যের সাথে কমিশনের সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারণ সূত্রের খবর, চিঠি পাল্টা চিঠিকে কেন্দ্র করে একেবারে পত্রযুদ্ধ পরিলক্ষিত হয়েছে ওই সিইও দপ্তর আর নবান্নের মধ্যে। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিইও দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে কোনো চিঠি পাঠিয়েছে কিনা তা জানতে চেয়ে চিঠি দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। কিন্তু সূত্রের খবর, পদমর্যাদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র সচিব চিঠি দেওয়ায় আপত্তি তুলেছে সিইও দপ্তর। এক্ষেত্রে মুখ্য সচিবকে চিঠি দিয়ে জবাব দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। আর সেই চিঠিতে জাতীয় নির্বাচন কমিশনকে তথ্য পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। প্রশ্ন হলো, রাজ্য কি তবে সরাসরি সংঘাতের পথে হাঁটবে? সত্যি কি বাংলায় এসআইআর প্রক্রিয়া আটকে দেওয়া হবে? ইতিমধ্যেই রাজ্যের ভোটার তালিকায় যে বহু ভুতুরে ভোটার রয়েছে তার একাধিক অভিযোগ সামনে এসেছে। মেদিনীপুরের একটি বুথে ভোটার তালিকায় 49 জন মৃত ভোটারের নাম রয়ে গেছে বলে অভিযোগ করেছে বিজেপি। অন্যদিকে আবার উলুবেড়িয়ায় তৃণমূল বিধায়ক নির্মল মাঝির বুথেই 39 জন মৃত ভোটারের নাম ভোটার তালিকায় থাকার অভিযোগ উঠেছে। গোটা বিষয়টি নিয়ে জেলা শাসককে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন খোদ নির্মল মাঝি। এখানেই শেষ নয়, জলপাইগুড়িতে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটার তালিকায় 700 জন মৃত ভোটারের নাম এখনো রয়ে গেছে বলে অভিযোগ সিপিএমের। যদি এই অভিযোগগুলো সত্যি হয় তবে এসআইআর হলে এই সমস্ত নামগুলো ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত। কিন্তু রাজ্যের শাসক দল বলছে তারা এসআইআর বাংলায় করতে দেবে না। যদি সত্যিই কমিশনের এসআইআর প্রক্রিয়া আটকে দেয় তবে কি হতে পারে? কমিশনের বিরুদ্ধে সরাসরি সংঘাতের পথে হাঁটতে পারে রাজ্য। আপনারা জানেন, ইতিমধ্যেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত ক্ষেত্রে অনিয়মের অভিযোগে 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা জানিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশ পালন করা হয়নি। এবার এই অভিযোগে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি পাঠিয়ে 72 ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। আগামী সোমবার বিকেল 3টের মধ্যে পদক্ষেপ গ্রহণের রিপোর্ট দিতে বলেছে কমিশন। পাশাপাশি কমিশন এটাও জানিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
সংবিধানের 324 ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে ভোটার তালিকা তৈরি করা এবং নির্বাচন করানোর। সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। এবার প্রশ্ন হলো, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি 4 আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে কি মুখ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে 5ই আগস্টের তারিখে যে নির্দেশনামা দিয়েছেন, সেই নির্দেশনামা দিয়েছেন কিন্তু রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের আইনের মোতাবেক। সেইটাকে যদি রাজ্য সরকার না মানেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটাকে রাজ্য সরকার মানছে না, এটাতে একটা সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। রাজ্য চাইলে এসআইআর বন্ধ করতে পারে না। সংবিধানের 324, 25, 26, 27 এই কটি ধারা দেখলে বোঝা যায় এখানে সেন্ট্রাল ইলেকশন কমিশনের এই দায়িত্ব আছে, সাংবিধানিকভাবে এই দায়িত্ব ন্যস্ত করা আছে এবং সেই দায়িত্বের বলে তারা যে কোনো স্টেটের ইলেকট্রাল রোল রিভিশন করতে পারে। তবে বাংলায় যদি এসআইআর চালু করতে দেওয়া না হয় কিংবা বাধা দেওয়া হয়, তবে কি হতে পারে? এসআইআর করতে বাধা দিলে বা এ বিষয়ে রাজ্যের তরফে আদালতের দ্বারস্থ হলে গোটা প্রক্রিয়াটি বিলম্বিত হতে পারে। রাজ্য সরকারের মেয়াদ কিন্তু আগামী 2026 সালের 5ই জুন শেষ হবে। তার আগেই রাজ্যে নির্বাচন সংগঠিত করতে হবে। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া বিলম্বিত হলে কি তবে পিছিয়ে যেতে পারে বাংলার নির্বাচন? এমনকি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারে নির্বাচন কমিশন। দেখুন, এটা ভবিষ্যৎ বলবে রাষ্ট্রপতি শাসন সুপারিশ করবেন কি করবেন না। রাষ্ট্রপতি শাসন সুপারিশ করতে পারেন রাজ্যপাল, ইলেকশন কমিশন পারেন না। দেখা যায় যে সময় লাগছে, তার ফলে যে নির্বাচনটা আমাকে একদম সেই সময় করতে হবে তা তো নয়। সম্পূর্ণ ত্রুটিমুক্ত তালিকা থেকেই, মানে ভোটার তালিকা থেকে নির্বাচন করাটা অত্যন্ত জরুরি। তাই নির্বাচন যদি মনে করে যে আমাদের দেশে সংবিধানের প্রভিশনস আছে যে নির্বাচিত সরকার না থাকলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা এবং রাষ্ট্রপতি শাসন প্রথম 6 মাস সেটা জারি করা যায় পার্লামেন্টের অনুমোদনে, রাষ্ট্রপতির ঘোষণায়। রাষ্ট্রপতি যদি তাকে যদি গভর্নর রিপোর্ট দেন বা অন্য যে কোনোভাবে উনি যদি সন্তুষ্ট হন যে রাষ্ট্রপতি শাসন প্রয়োজন আছে, নির্বাচন কমিশনও বলতে পারে যে বিলম্বিত করার প্রয়োজন আছে, তাহলে তারা করতেই পারে। যদি কেউ বলেন যে না এসব করা যাবে না, এসআইআর করা যাবে না, তারা কিন্তু সংবিধান বহির্ভূত কথাবার্তা বলছেন বলে ভেবে নেওয়া যেতেই পারে। তবে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে বা ওই এসআইআর আটকানোর চেষ্টা করলে বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল? এক্ষেত্রে আবার পরিসংখ্যান বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার কমিশনের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন, আবার মানুষের ভোটে জিতে ফিরে এসেছেন। 2016 বিধানসভা নির্বাচনের আগেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস। রীতিমতো কমিশনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা হয়েছিল। এরপর বিপুল ভোটে জয়ের পর সেই কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার কমিশন বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে পারে কিনা। বিহারের মতো যে বাংলায় গোটা প্রক্রিয়া সংগঠিত করা খুব একটা সহজ হবে এমনটা বলছে না কেউ। ইতিমধ্যেই আইএনডিআইএ জোট শরিকদেরও এই এসআইআর এর বিরোধিতায় পাশে টেনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোগ্য নাম বাদ গেলেও একটি ন্যায্য নাম যাতে বাদ না যায় তার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিরোধী রাজনীতিটা খুব ভালো করেই বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তার আগামী পরিকল্পনা কি হয় এখন সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আবার নির্বাচন কমিশন গোটা দেশের সাথে বাংলাতেও এসআইআর কার্যকর করতে কতটা কঠোর অবস্থান গ্রহণ করে সেটাও দেখার। সব মিলিয়ে আগামী 26-এর নির্বাচনের যুদ্ধের আগে এই বাংলায় যে ইতিমধ্যেই একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা বলাই যায়।